জননেত্রী শেখ হাসিনাকে, বঙ্গবন্ধুর কন্যাকে দিল্লি যাওয়া লাগে, আর উনি ওনাকে বাথরুম থেকে বাইর করে সসম্মানে ট্যাক্সিতে উঠাইয়া, ডু ইউ বিলিভ দিস? না, বুঝতেছেন না? আওয়ামী লীগের জি, সভানেত্রী শেখ হাসিনা, জি, ওনার প্রাণহানির শঙ্কা বা হুমকি থাকার কারণে আজকে উনি ভারতের দিল্লিতে। জিনিসটা বুঝেন নাই? বাংলাদেশ আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী, কারো প্রতি কারো মায়া তৈরি হইল না, সবাই পালায়া আইসা ইন্ডিয়ায় হাজির হইতে হইল। একমাত্র এই আল্লাহর অলি, ওনারে বাথরুম থেকে দেখার পরে সবার মায়া তৈরি হয়ে গেল, ওনাকে তুলে নিয়ে তোমরা ইন্ডিয়া পর্যন্ত দিয়ে আসো। মানে একটা সহজ সরল করলাম আর কি, যে ফ্রম সংসদ জি। ভবন টু ইন্ডিয়া। না, 3 মাস বাংলাদেশে অলি ছিলেন। আল্লাহ নিয়ে তো আপনি, মানে অলি পীর ফকির আউলিয়া নিয়ে তো আপনি কথা বলতে পারবেন না, তো অন্য লেভেলের জিনিস। তবে বাংলাদেশে এখন জিন্দাউলি আছে আরেকজন, এটা কিন্তু মানে ইনি কিন্তু লেটেস্ট, এটা কিন্তু খুব আলোচিত জিন্দাউলি, ডাক্তার শফিক সাহেব জিন্দাউলি। না, তবে 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 যিনি যিনি ওনার ইন্টারভিউ নিয়েছেন, ওনাকে আমি একটা বার্তা পাঠিয়েছি। আচ্ছা, কি আমি হিসেবে কেন বার্তায় বলেছি, পাঠিয়েছেন? হ্যাঁ আমি বার্তায় বলেছি যে ভাই, আপনি তো ইন্টারভিউ নিলেন, হয়তোবা সাংবাদিকতার জগতে অনেক বড় কাজ করছেন, অনেক টিআরপি হইলো, এই করলো, কিন্তু ভাই একটু অন্যভাবে তো ইন্টারভিউটা নিতে পারতেন। এটা তো আমার দলের ক্ষতি করলেন, কারণ আমার নেতা কর্মীদের মনের জায়গাটা, প্রাণ সঞ্চারের জায়গাটা একটু ধাক্কা খেলো, একটু অন্যভাবে নেওয়া যেত। যেহেতু ওবায়দুল কাদের সাহেব, আমি বললাম যে মানুষের লেভেলে নাই, উনি অনেক উপরে উঠে গেছেন, ওনাকে নিয়ে কথা না বলে আমি সাংবাদিক মহোদয়কে দোষ দিলাম যে আপনি একটু অন্যভাবে ইন্টারভিউটা করতে পারতেন। কারণ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চরম বিপদের সময় তার পাশে 200টা লোক তার জন্য প্রাণ দেওয়ার জন্য থাকবে না, তার একা তার স্ত্রীকে নিয়ে বাথরুমের মধ্যে লুকায় থাকতে হবে, এটা সত্য হইলেও তো বলা যাবে না বাইরে। হুম। আচ্ছা, এখন কেউ কেউ বলছেন যে সাংবাদিকের কথা আপনি যেটা বললেন এটাও ট্রু, সাংবাদিক তাকে জিজ্ঞেস করছেন কিভাবে পালালেন, কিভাবে আত্মরক্ষা করলেন। এটার চেয়ে বড় কথা হলো বাংলাদেশের মানুষকে এখন কিভাবে দেখতে চান, কি করণীয় উচিত, দেশের মানুষের কি করণীয় উচিত, আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মীরা কি করা উচিত। আবার কেউ কেউ বলছেন যে ওবায়দুল কাদের সাহেব এই কথাটা বলাটা ঠিক হয়নি, কিভাবে পালালেন, কিভাবে বাথরুমে ছিলেন, আমি এটা তো তো আপনাকে সেটাই একদম বললাম, নিম্ন। এটা বলতে হ্যাঁ, হইলো, আমি তো আপনাকে এটাই বললাম। হ্যাঁ, সেটাই সেটাই সেটাই, মানে আরে আমি আপনি তো অন্যজনের কোনো কথা। দলের সাধারণ সম্পাদক না, হ্যাঁ, আপনিও বাথরুমে যদি পালান, তারপরে বলার আগে তো দুইবার চিন্তা করবেন যে কোথায় বলবেন, এ- কখন এ- এ- বলবেন, কেন বলবেন। এটা বলবো হ্যাঁ, কিনা। তাহলে হুম, হুম, হুম। হ্যাঁ, তা আপনি বলবেন কিনা বলেন না। হ্যাঁ, হ্যাঁ, সেটাই 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 জীবনে চিন্তা করতে। জীবনে আপনি যখন ছোট ছিলেন, জি, আপনার আম্মা আপনাকে বোকা দিছে না, মার দিতে গেছে না, দিছে দিছে। আমার আম্মাই গেছে না, তা আপনি আমি পালাইছি না গাছের পাশে টেবিলের নিচে বাথরুমে। আপনি কি হুম, বড় হুম, হইয়া হুম। কি গল্পে লিখছেন নাকি এটা? না না না, লিখি তাহলে নাই। সব কথা কি লেখেন, সব কথা কি বলেন? হ্যাঁ, এটা নিয়ে কথা আপনার উঠতেছে আম্মার যে জন্য আপনি জান দিতে পারেন, এটা কথা কথা বলতে, আমি তো আমার আম্মার জন্য জান দিতে পারি, তা আপনার আম্মা করে রাগ হুম, করে বলে নাই একটু, ওই যে বাঙালি প্রচলিত যে গালিগুলা ধরেন, এটা রাগ করে দিয়ে ফেলছে তো। তোর আপনি তোর দিয়ে কোনদিন কিচ্ছু হবে না। স্মৃতিচারণে বই লিখবেন যে আমার আম্মা আমাকে এই নাম ধরে গালি দিল? না আহা, না শুনে না আমার না মধুর মতো লাগলো, বলবেন নাকি আপনি? না 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 না, তো পিক এন্ড চুজ এর ব্যাপার থাকবে না? অবশ্যই অবশ্যই। আপনার লাইভ বক্তব্য ওনার আমরা শুনেছি, ওই লাইভ বক্তব্যে যিনি সাংবাদিক, যেই সাংবাদিক প্রশ্ন করেছেন তারও কিন্তু একই উদ্দেশ্য, আপনি যেটা বললেন একই রকম না একই না, ধরনের উদ্দেশ্য কথা কিছু না জিজ্ঞেস। তো, উদ্দেশ্য কিছু না, যেসব কথাবার্তা আমরা বিতর্কিত হয়েছি, আবার নতুন করে এন্টারটেইনমেন্ট শুরু হইলো। আওয়ামী লীগের আসল অভিযাত্রা, আসল সংগ্রাম বাদ দিয়ে এখন একটা নতুন এন্টারটেইনমেন্ট চ্যানেল খোলা যাবে। আপনি আপনি কিভাবে বললেন যে আমি যা করছি আমি সব জননেত্রী শেখ হাসিনার কথাই করছি? সত্য হইলে এটা তো ঠিক বলতে পারেন হয়নি। না। আপনার তো অনুষ্ঠানে ওনার তো আমি বললাম যে সানাউল টাঙ্গাইলে, সানাউলের এমপি কে থাপড়াইলো দিনের বেলা টাঙ্গাইলে উনি, এটা কি শেখ হাসিনার আচ্ছা কথা উনি একজন সংসদকে থাপড়াইছে? হ্যাঁ, রেলের একজন আচ্ছা, এই কথা কর্মচারীকে গিয়ে থাপড়াইলো, এটা কি শেখ হাসিনার কথা উনি থাপড়াইছে? এটা বলতে চাই উনি। আহ, এটা হ্যাঁ, তো বিতর্কিত কথা, বিতর্কিত কথা, কেন ঠিকই এই কথা ঠিকই বলবেন? ঠিকই। যদি আমি ধরেও নেই যে শেখ হাসিনা বলছে, কিসের জন্য উনি বলবেন এই কথাটা? উনি আজ পর্যন্ত যতজন লোকের সাথে পার্টি করছে খারাপ ব্যবহার করছে, উনি শেখ হাসিনার কথা খারাপ ব্যবহার করছে? শুনেন, বাংলাদেশের নাম কোনোদিন পরিবর্তন হবে না, বঙ্গবন্ধুর নাম কোনোদিন হারাবে না, আওয়ামী লীগও কোনোদিন হারাবে না, ঠিক আছে? এবং শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি। কিন্তু এই আলাপ ভাই দুঃখজনক, এটা মেনে নেওয়া যায় না, না না, আপনি একেবারে যেভাবে মেনে নেওয়া বলেছেন, যায় না।
হ্যাঁ, আমাকে বলছেন যে এইভাবে কাদের সাহেবের কাছ থেকে এই বক্তব্য, এই গুরুত্বপূর্ণ মুহূর্তে এতদিন পর অর্থাৎ ৯ মাস পরে তার কাছ থেকে এই বক্তব্য জাতি আশা করেনি। তো এখন এটা তো আপনাদেরকে বলতে হবে। যাক, ঠিক আছে, ঠিক আছে, আমরা সেটা বলছি, একটা অনেকেই বলছেন, লোকের আমিও সে জীবনে ৩ বার আওয়ামী লীগের মতো দলের সাধারণ সম্পাদক, এতবার মন্ত্রী ছিল, আর কি চাওয়া পাওয়ার থাকতে পারে? আইসা এখন এই শেষ কালে আইসা এই সংকটের সময় আরো সংকট বাড়াই দিল। এটা তো সংকট তৈরি হলো বল, আমি মনে করি। এটা ঠিক হয়নি, ঠিক যে সবকিছু আপনি হাসিনার দেশে আপনি শেখ। আল্লাহ তালা আমাকে রক্ষা করুন, আল্লাহ তালা আওয়ামী লীগকে রক্ষা করুন, নেত্রী বাংলাদেশের মানুষকে রক্ষা করুন। সোশ্যাল মিডিয়ায় একটা কমেন্ট যদি আপনি তার পক্ষে পান, আমি আপনার অনুষ্ঠানে জীবন আসবো না। হুম, একটা হুম। কমেন্ট, দিস ইজ স্যাড। ওকে। শুভ মল্লিক, আপনি ওবায়দুল কাদের এই কারোর সাথে বাথরুমে খারাপ লুকায় ব্যবহার থাকার গল্প করেনি। জীবনে আর লুকাইতে পারবেন? এটা আগামী ১,০০০ বছর যতদিন ইন্টারনেট থাকবে ততদিন এই গল্প থাকবে। আপনি জানেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ওনারা নিয়ে কি সব ভিডিও বানাইতেছে, বাথরুমের মধ্যে লুকায় আছে, হ্যান্ড করেছে। হোয়াট ইজ দিস? এখন আপনি বলতে পারেন কেউ যদি বানায় আমরা কি করব? হ্যাঁ, অবশ্যই আপনি কিছু করতে পারবেন না অন্য কেউ বানাইলে। তা আপনি একটু নিজের মুখটাকে সংবরণ করলে কি হয়? আপনি যদি বলেন যে আল্লাহর রহমতে বেঁচে আসছি ভাই, এই ঘটনা আরেকদিন বলবো, এখন বলা যাবে না বিভিন্ন কারণে, কি আপনাকে কি সাংবাদিক মহোদয় কি ছিঁড়ে ফেলবে? আপনার মাংস কি কেজির দরে বিক্রি করবে? আচ্ছা, ঠিক আছে, আমরা এই আলোচনা থেকে আর অন্যদিকে আর যাই এখন। সমন্বয়কারীরা ওনাদের দেখা সমবেতী হইলেন, আওয়ামী লীগ আর কাউকে দেখা সমবেতী হইল না। ওনার থেকে তো কম আলোচিত, কম পরিচিত, কম বিতর্কিত লোককে যেভাবে মারা হয়েছে, পিটানো হয়েছে, হত্যা করা হয়েছে, তাহলে উনি কি বুঝাচ্ছেন যে উনি জননেত্রী শেখ হাসিনার থেকে বেশি জনপ্রিয়? জননেত্রী শেখ হাসিনাকে, বঙ্গবন্ধুর কন্যাকে দিল্লি যাওয়া লাগে, আর উনি ওনাকে বাথরুম থেকে বাইর করে সসম্মানে ট্যাক্সিতে উঠাইয়া, ডু ইউ বিলিভ দিস? আচ্ছা, ঠিক আছে, অনেক কথাই বলা যাবে, অনেক কথাই বলা হয়েছে, অনেক কথাই মানুষ ভাবছে কেন তিনি এই কথা বললেন, কেন তিনি ৯ মাস পর একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়া উচিত ছিল, সেই বিষয়টি জনগণ শোনেন, প্রত্যাশা আপনার এই করেছিল, কিন্তু সেটা অনুষ্ঠানটা কিন্তু পায়নি। 100% নিরপেক্ষ অনুষ্ঠান না, যেহেতু স্বাধীনতা সপক্ষের অনুষ্ঠান। হুম, হ্যাঁ, আপনাদের, পকেট। হ্যাঁ, আপনাদেরকেও কিন্তু কিছু মতামত দিতে হবে। শুধু আমাদেরকে এনে মতামত নিলে হবে না। যদি আপনারটা ১০০% নিরপেক্ষ নির্মোহ অনুষ্ঠান হতো, যে আপনি কোনো দিকেই না, মানে স্বাধীনতা থাকলেও কিছু না, না থাক তা তো না, আপনি স্বাধীনতা প্রেমী, হুম, আপনি কিন্তু স্বাধীনতা ভালোবাসেন। আমি বলবো হুম, না আপনি আওয়ামী লীগ করেন, আমি আপনার ভিতরে স্বাধীনতার যে চেতনা দেখেছি, একটা শান্তির জায়গা খুঁজে পাই, যে যত জি। দূরেই থাকেন, যেভাবে থাকেন, বাংলাদেশের স্বাধীনতার যে ইতিহাসটা, যে সত্যিকার যে পরিস্থিতি, সেটা তুলে ধরতে চান। তা আপনাদেরকে তো আপনাদের মতামত দিতে হবে।